হাই স্টুডেন্টস, আজকে এই ভিডিওতে আমি নেক্সট আরো 5টা ডুয়াস ডায়াক্রিল করে দেখাবো। তো কি করে ডুয়াস ডায়াক্রিলগুলো হচ্ছে সেগুলো তোমরা একটু লক্ষ্য করো। আচ্ছা, হেডিং দিলাম ডুয়াস ডায়াক্রিল। আচ্ছা, এক নম্বর, he completed his examination. He completed his examination. Full stop দিয়ে হচ্ছে he was relieved, relieved. এটা কি করতে হবে? এটা সিম্পল সেন্টেন্স করতে হবে। সিম্পল সেন্টেন্সে করতে গেলে কি করে করবো? এটা সরল বাক্যে করতে হবে। সরল বাক্যে বললে এটা হ্যাভিং দিয়ে করবো। উত্তরটা হচ্ছে লিখবো হ্যাভিং, HAVING। having completed, COMPLETED, having completed his examination, এরপর লিখবো এই বাক্যটা he was relieved, RELIEVED। তো সরল কি করে করলাম? এটা লেখা আছে he completed his examination, সে তার পরীক্ষা যেটা সেটা শেষ হয়ে গেছে বা কমপ্লিট করে ফেলেছে, সম্পূর্ণ করে ফেলেছে। he was relieved, সে রিলিভ অর্থাৎ সে মুক্তি লাভ করেছে বা সে একটু স্বস্তি পেয়েছে। এটা হ্যাভিং দিয়ে করলাম, হ্যাভিং কমপ্লিটেড হিজ এক্সামিনেশন he was relieved। এটা সরল বাক্য হলো, সিম্পল। নাম্বার 2, আচ্ছা নাম্বার 2 লিখছি they jostled, jostled one another to break into the house। আচ্ছা, এটা কি করতে হবে? এটা কি করতে হবে? স্প্লিট। এখানে ছোট করে আমি লিখলাম SPLIT। স্প্লিট করতে হবে। স্প্লিট মানে কি করতে হবে? স্প্লিট মানে ভাঙতে হবে। এই যে একটা বাক্য দিয়েছে, গোটা বাক্যটা, এটাকে আমাকে ভেঙে দুটো, যদি সম্ভব হয় তো 3টে, মিনিমাম 2টো তো করতেই হবে, তো ভাঙতে হবে। এটা হচ্ছে স্প্লিট। তো কি করে করবো? এটা লিখবো এখানে উত্তর, এখানে A নম্বর বা 1 নম্বর দিয়ে লেখা যাবে, এখানে A নম্বর দিয়ে লিখবো they jostled, JOSTLED, jostled one another, they jostled one another। এটা একটা হয়ে গেল, এটা একটা বাক্য হয়ে গেল। আর একটা লিখবো B নম্বর দিয়ে they break into the house। তো কিভাবে ভাঙলাম বুঝতে পারলো? এটা বাক্যটা দেওয়া ছিল যে they jostled one another to break into the house। তারা একে অপরকে, they হচ্ছে তারা একে অপরকে ধাক্কাধাক্কি করছিল কি করার জন্য? টু ব্রেক ইনটু দ্য হাউস, সেই ঘরটিতে ঢোকার জন্য। ব্রেক ইনটু হচ্ছে এটা, ব্রেক ইনটু মানে হচ্ছে বলপূর্বক প্রবেশ করা। এন্টার বাই ফোর্স, যেটা এটা একটা ফ্রেজাল ভার্ব, ব্রেক ইনটু, এটার মানে হয় এন্টার বাই ফোর্স। তাহলে তারা একে অপরকে ধাক্কাধাক্কি করছিল সেই ঘরটিতে প্রবেশ করার জন্য বা ঢোকার জন্য। এটা দুটো বাক্য কি হলো? একটা তো হচ্ছে তারা একে অপরকে ধাক্কাধাক্কি করছিল, they jostled one another, এটা। আর একটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে they break into the house, তারা কি করতে চাইছিল? তারা সেই বাড়িটাতে প্রবেশ করতে চাইছিল। তো দুটো বাক্য হলো। নেক্সট 3 নম্বর যাব আমরা। 3 নম্বর লিখেছে everybody admits his smartness। everybody admits
admits his smartness. আচ্ছা, everybody admits his smartness, এটা কি করতে হবে? এটাকে বলেছে মেক ইট কমপ্লেক্স, জটিল বাক্যে পরিণত করতে হবে। কমপ্লেক্স না জটিল বাক্যে পরিণত করতে হবে। তাহলে লিখবো কি? এটা বলছে everybody admits his smartness, প্রত্যেকেই স্বীকার করেছে, অ্যাডমিট করা মানে স্বীকার করা, হ্যাঁ। তো প্রত্যেকে স্বীকার করেছে his smartness, তার স্মার্টনেস নিয়ে, অর্থাৎ সে স্মার্ট বা চালাক, চতুর, এরকম এই ব্যাপারটা সকলেই আর কি প্রত্যেকেই কি করেছে? প্রত্যেকেই স্বীকার করেছে। এটা কমপ্লেক্স করব, কি করে লিখবো? এটা কমপ্লেক্স করতে গেলে অ্যানসার লিখবো এইভাবে, এভরিবডি প্রত্যেকে, তারপর কি লিখবো? অ্যাডমিটস হলো প্রত্যেকে স্বীকার করেছে যে, দ্যাট লিখবো, দ্যাট যে, তারপরে হি ইজ স্মার্ট, সে হয় স্মার্ট অথবা চালাক চতুর। নাম্বার 4 চলে আসে, বলেছে স্নিগ্ধা ইজ নট অনলি উইস বাট অলসো ব্রেভ, বিআরএ ভি, ফুল স্টপ। এটা কি করতে বলেছে স্নিগ্ধা? এটা বলেছে সিম্পল করতে, সরল বাক্য, সিম্পল সরল বাক্য। আচ্ছা, তাহলে সরল বাক্য করতে কি করবো? আমাদেরকে এখানে এই যে নট অনলি বাট অলসো যে দুটো আছে, নট অনলি বাট অলসো, এই দুটোকে কিন্তু বাদ দিতে হবে, এই দুটোকে কাট আপ করতে হবে, হ্যাঁ, বাদ দিয়ে লিখতে হবে এখানে। তাহলে লিখবো এখানে এইভাবে যে স্নিগ্ধা ইজ উইস, জ্ঞানী, এন্ড কি লিখবো এর সঙ্গে? এন্ড ব্রেভ, বিআরএ ভি, ফুল স্টপ। এটা হলো 4টা। আচ্ছা, 5টা দিচ্ছি, 5টা এখানটায় আনবে, দেখছি এখানে 5টা এখানটায় আমি লিখছি, হ্যাঁ, কোশ্চেনটা। হ্যাভিং ফট, FOUGHT, হ্যাভিং ফট দ্য ব্যাটেল, having fought the battle, he returned victorious, এটা বলেছে স্প্লিট করতে হবে। আচ্ছা, তো স্প্লিট মানে কি করতে হবে? স্প্লিট মানে হচ্ছে ভাঙতে হবে, যে বাক্যটা দিয়েছে সেই বাক্যটাকে কি করতে হবে? ভাঙতে হবে, সেই বাক্যটাকে ভাঙতে হবে, ভেঙে দুটো অথবা 3টে বাক্যে পরিণত করতে হবে। তাহলে এটা কি করব? এটা লিখেছে হ্যাভিং ফট দ্য ব্যাটেল, হি রিটার্ন ভিক্টোরিয়াস। ফটটা হচ্ছে কি? ফাইটের পাস্ট টু, ফাইট মানে যুদ্ধ করা, ফট মানে যুদ্ধ করেছে, তো যুদ্ধ করার পর সে জয়ী হয়ে আর কি ফিরেছে। তাহলে দুটো বাক্যকে কি লিখবো? একটা লিখবো এই নম্বর দিয়ে হি ফট, FOUGHT, হি ফট দ্য ব্যাটেল, সে যুদ্ধ করেছিল। নাম্বার 2 বা বি নম্বর দিয়ে লিখবো হি রিটার্নড ভিক্টোরিয়াস, বলো সে প্রত্যাবর্তন করেছিল বা ফিরেছিল কিভাবে? জয়ী হয়ে ফিরেছিল। তাই ছিল 5টা আজকে ডু অ্যাজ ডাইরেক্টেড। নেক্সট ভিডিওতে আমি আবার বলবো।